হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের সিজন 2 এর 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো এপিসোডটি শুরু হচ্ছে পরের দিন স্কুলে। আর আমাদের নাকাৎসু, সে তো ভাই পুরোই খোশ মেজাজে আছে। সে একেবারে গান গাইতে গাইতে টিফিন খাচ্ছে। মানে বুঝতেই পারছো, তার এই অদ্ভুত ভালো মুড দেখে ওর ফ্রেন্ডরা তো টোটালি অবাক। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে, নাকাৎসুর আবার কি হলো রে, ও এত ভালো ব্যবহার করছে কি করে, সব ঠিক আছে তো? শেষ পর্যন্ত আর থাকতে না পেরে একজন জিজ্ঞেস করেই বসে, নাকাৎসু ব্যাপার কি, তুমি এত খুশি কেন, কিছু ভালো হয়েছে নাকি? উত্তরে নাকাৎসু একটা বিরাট হাসি দিয়ে বলে, হ্যাঁ তোমরা জানো, আমার গার্লফ্রেন্ড মানে কুমারী আমার জন্য নিজের হাতে কুকিজ বানিয়েছিল, আর কি দারুণ খেতে ছিল সেগুলো, জাস্ট ফাটাফাটি। অ্যান্ড গেস হোয়াট, এই কথা শোনার পর ওর বন্ধুদের তো লিটারালি মাথা খারাপ হয়ে গেল। তারা রেগে গিয়ে বলে, তোর গার্লফ্রেন্ড হয়ে গেল আর আমরা এখনো এখানে একা একা মাছি মারছি, এটা একদম সহ্য হচ্ছে না। এরপর নাকাৎসু মিজুকির দিকে তাকিয়ে বলে, মিজুকি জানো, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে আলাপ করাবো, ও খুব ভালো একটা মেয়ে, আমার মনে হয় ওর সাথে দেখা করে তোমারও খুব ভালো লাগবে। মিজুকিও উত্তরে বলে, হ্যাঁ অবশ্যই, আমিও ওর সাথে দেখা করতে চাই। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকিকে, সে সন্ধ্যের দিকে তার পোষা কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। আসলে সে ইজুমির কাছেই যাচ্ছিল। ঠিক তখনই সেই রিপোর্টার মেয়েটা আবার মিজুকির সামনে এসে হাজির। সে মিজুকিকে বলে, তুমি কি শুনেছ, আমাদের ইজুমি কিন্তু এখন ক্যাপ্টেন হয়ে গেছে। আর এই কথাটা শোনার পর মিজুকি প্রথমে অবাক হলেও পর মুহূর্তেই ওর ভেতরে যেন আগুন জ্বলে উঠল। ওর মনে হতে থাকলো, এই খবরটাও আমাকে এই রিপোর্টারের কাছ থেকে শুনতে হলো, সিরিয়াসলি? আমি তো ইজুমির এত কাছের, এই খবরটা তো আমার আগে জানা উচিত ছিল। অ্যান্ড গ্যাস হোয়াট, ওর ভেতরে জেদ চেপে যায় এবং ও মনে মনে ঠিক করে যে এই রিপোর্টারকে ওর পেছনে ফেলতেই হবে। ইজুমির ব্যাপারে সবকিছু জানার জন্য ওই রিপোর্টারের উপর নির্ভর করে থাকতে পারে না। এই ভেবে মিজুকি সেখান থেকে দৌড়াতে শুরু করে। আর ওকে এইভাবে দৌড়ে যেতে দেখে রিপোর্টার মেয়েটা কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে তো নিশ্চিত হয়েই গেছে যে মিজুকি আসলে ইজুমিকে একজন ছেলে হিসেবেই পছন্দ করে। বেচারি তো আর জানে না যে মিজুকি নিজেই একটা মেয়ে, আই মিন কমেডি অফ এরর্স। এরপর মিজুকি দৌড়ে সোজা ইজুমির সামনে গিয়ে দাঁড়ায়। ওকে এভাবে হাঁপাতে দেখে ইজুমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, মিজুকি সব ঠিক আছে তো, এভাবে দৌড়াচ্ছ কেন? মিজুকি নিজেকে সামলে নিয়ে বলে, সব ঠিক আছে, আমি দৌড়াচ্ছিলাম না। এই বলে সে নিজের কুকুরটাকে ইজুমির হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ইজুমি বারবার জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কিন্তু মিজুকি একটা অদ্ভুত অজুহাত দেয়, বলে আমার টয়লেট পেয়েছে, এখন তো আমাকে যেতে দাও। এই উত্তর শুনে ইজুমি তো বেচারা একদম অপ্রস্তুত। সে আমতা আমতা করে বলে, ও সরি, আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। এরপর আমরা দেখি মিজুকি সোজা গিয়ে ঢোকে সেই ডাক্তারের কেবিনে। আর সেখানে গিয়ে সে যা দেখে তা এক কথায়, আই মিন তোমরা তো দেখতেই পারছো, ডাক্তার উমেদা আর কুজো সেনপাই আবারও সেই রকম একটা অদ্ভুত পোজ দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে। লিটারেলি দেখেই মনে হচ্ছে যেন কেউ ওদের ছবি তুলে প্রেমে বাঁধিয়ে রাখুক। মিজুকিকে দেখে ওরা তাড়াতাড়ি সরিয়ে গিয়ে বলে, আরে না না, তুমি যা ভাবছো সেরকম কিছুই না, আমি আসলে কুজোর ঘাড়ের ব্যথা ঠিক করছিলাম। সত্যি বলতে ওদের এই অবস্থা দেখে এখন আমারও সন্দেহ হতে শুরু করেছে। অ্যান্ড অফকোর্স জানিয়ে রাখি, ওই ডাক্তার কিন্তু আসলে একজন গে। যাই হোক, কুজোর সাথে কিছুক্ষণ কথা বলার পর মিজুকি বলে, কুজো সেনপাই, আমি কারাটে শিখতে চাই। কুজো অবাক হয়ে জিজ্ঞেস করে, কারাটে? কিন্তু কেন? মিজুকি সরাসরি কোনো কারণ না দেখিয়ে শুধু বলে যে সে শিখতে চায়। কুজো রাজি হয়ে যায়, কিন্তু সাথে এটাও বলে দেয় যে সে কিন্তু খুব স্ট্রিক্ট একজন ইনস্ট্রাক্টর। মিজুকি জানায় যে এতে তার কোনো সমস্যা নেই। কুজো চলে যাওয়ার পর ডাক্তার মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে কারাটে শিখতে চাইছো কেন? তখন মিজুকি ওই রিপোর্টারের ব্যাপারে সবটা খুলে বলে এবং জানায় যে সে ওই রিপোর্টারকে হারাতে চায়। এই অদ্ভুত কারণ শুনে ডাক্তার তো অবাক। সে বলে, এটা কেমন বোকার মতো কারণ হলো, এর জন্য তোমার অন্য কিছু ভাবা উচিত। কিন্তু মিজুকি নিজের সিদ্ধান্তে অটল থেকে বলে, এখন আমার মাথায় যা আসছে আমি সেটাই করছি। পরের দিন মিজুকি কারাটে ক্লাসে প্র্যাকটিস শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই কুজো তাকে ডেকে বলে, মিজুকি শুধু সময় দিলেই হবে না, তোমার শরীরকেও এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার মনে হয় আগে তোমার নিজের শরীরকে শক্তিশালী বানানো উচিত। এরপর ক্লাস থেকে বেরোনোর পর সে দেখে যে ইজুমি বাইরে ওর জন্য অপেক্ষা করছে। ইজুমি জিজ্ঞেস করে, তুমি আবার এই নতুন জিনিসটা কেন শুরু করলে, এইসব জয়েন করার কি দরকার ছিল? অ্যান্ড গ্যাস হোয়াট, মিজুকি তাকেও ওই রিপোর্টারের গল্পটা শোনায়। সবটা শুনে ইজুমি খুব শান্তভাবে যা বলে সেটা মিজুকির জন্য ছিল একটা বিরাট ব্যাপার। সে বলে, জানো, আমি আর যা কিছু বা আমি যে আবার খেলাধুলায় ফিরে এসেছি তার কারণ শুধুমাত্র তুমি। যদি তুমি না থাকতে আমি হয়তো আর কখনো মাঠে নামার কথা ভাবতামও না। তাই তুমি আমার জন্য ওই রিপোর্টারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু এটা বুঝে নাও যে তুমি না থাকলে আমিও থাকতাম না। অ্যান্ড ভাই, এই কথাগুলো শুনে মিজুকির মনটা একদম ভালো হয়ে যায়। সে বুঝতে পারে যে ইজুমির জীবনে সে কতটা মূল্যবান। অন্যদিকে নাকাৎসু তার গার্লফ্রেন্ড কুমারীর সাথে ডেট করতে বেরিয়েছে।
তারা একসাথে খুব মজা করছে, আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়ার সময় কুমারী খুব ভালোবেসে নিজের আইসক্রিমটা নাকাতসুকে অফার করে। নাকাতসু সেটা খাওয়ার পর কুমারী ওর দিকে তাকিয়ে বলে, তোমাকে কি যে কিউট লাগছে। এই বলে সে নাকাতসুর গালে লেগে থাকা আইসক্রিমটা আলতো করে মুছে দেয়। এই মুহূর্তটা উপভোগ করতে করতে নাকাতসু মনে মনে ভাবে, আমি সত্যিই কত লাকি, যা আমি স্বপ্নে ভাবতাম আজ আমি সেই জীবনটা কাটাচ্ছি। এরপর সে কুমারীকে একটা আংটির দোকানে নিয়ে যায়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কুমারীর একটা আংটি খুব পছন্দ হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটা নিজের গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেও ভাবছে মিজুকির কথা। সে মনে মনে কল্পনা করছে এই আংটিটা মিজুকির হাতে কেমন মানাতো। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। এরপর নাকাতসু নিজের ঘরে একা বসে থাকে। অ্যান্ড অফকোর্স তার চোখের সামনে শুধু মিজুকির মুখটাই ভাসতে থাকে। সে কিছুতেই মন থেকে মিজুকির চিন্তা সরাতে পারছে না। সে ভাবে আমাকে কিছু একটা করতেই হবে, এই ভাবনাগুলো থেকে বেরোতেই হবে। অ্যান্ড ফাইনালি আবার সেই রিপোর্টারের সিন আসে। সে ইজুমির লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে আর ভাবছে আমাকে ইজুমির ব্যাপারে আরো জানতে হবে। ও অবসর সময় কি করে, কি খায়, কোথায় যায়, এর জন্য আমাকে কাউকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই সে মিজুকিকে দেখতে পায় আর ভাবে মনে হচ্ছে আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। কিন্তু সে মিজুকির কাছে যাওয়ার আগেই ডাক্তার সেখানে এসে হাজির হয় আর মিজুকির সাথে কথা বলতে শুরু করে। আর ডাক্তারকে দেখে রিপোর্টার মেয়েটি সেখান থেকে পালিয়ে যায় যেন ভূত দেখেছে। মজার ব্যাপার হলো মিজুকি অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? ডাক্তার উত্তর দেয়, না না ঠিক চিনি না, আসলে আমার এক বন্ধু একটা ক্লাবে যেত আর ও সেখানে আসতো। একদিন আমার মুড ভালো ছিল না আর ও আমার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল, তাই আমি ওকে একটু ভালো মতোই চিপকে দিয়েছিলাম। এটা শুনে মিজুকি বলে, তুমি বেচারির সাথে খুব খারাপ করেছো। এদিকে রিপোর্টার মেয়েটি ডাক্তারের কথা ভেবে ভয় কাঁপতে থাকে। অ্যান্ড ফাইনালি এই যাত্রায় ডাক্তারের কারণে মিজুকি ওই রিপোর্টারের হাত থেকে বেঁচে যায়। পরের দিন ক্লাসে নাকাতসুর মনমরা মুখ দেখে মিজুকি ওর কাছে যায় এবং চিন্তিত হয়ে বলে, নাকাতসু তুমি ঠিক আছো তো? তোমার শরীর খারাপ লাগছে। এটা বলেই সে নাকাতসুর জ্বর আছে কিনা তা দেখার জন্য নিজের কপালটা ওর কপালের সাথে স্পর্শ করে। অ্যান্ড গ্যাস হোয়াট, এই স্পর্শের নাকাতসুর ভেতরের সব অনুভূতি যেন একসাথে জেগে ওঠে। সে একটা ঝটকা খায় এবং ক্লাসরুম থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে দেয়ালে নিজের মাথা ঠুকতে ঠুকতে বলতে থাকে, আমি কেন বারবার ওর কথা এভাবে ভাবছি? ও তো একটা ছেলে, আমি কিভাবে ওর প্রেমে পড়তে পারি? মিজুকি পেছন পেছন এসে ওকে আটকায় আর বলে, আরে তুমি এটা কি করছো? কিন্তু সেই মুহূর্তেও নাকাতসুর চোখে মিজুকি অসম্ভব কিউট লাগছিল। অ্যান্ড ভাই নাকাতসু নিজেকে আর সামলাতে না পেরে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং প্রায় সারা দিন দৌড়াতেই থাকে। কিছুক্ষণ পর সেই রিপোর্টার মেয়েটা আবার মিজুকির সাথে কথা বলতে আসে, কিন্তু ওর ভাগ্য এতটাই খারাপ যে ঠিক সেই সময়ই ডাক্তার আবার সেখানে হাজির হয়। আর এবার ডাক্তার মিজুকিকে মোটিভেট করার জন্য নিজের একটা প্রাইভেট ছবি দিতে চায়। বুঝতেই পারছো এখানে কি চলছে। মিজুকি তো পুরোই শক, এটা কি, আমি এটা নিয়ে কি পড়বো? ডাক্তার একদম শান্ত গলায় বলে, মোটিভেশনের জন্য। ভাবলাম এটা দেখলে হয়তো তোমার একটু মোটিভেশন চলে আসবে। মিজুকি রেগে গিয়ে বলে, কি সব বাজে বকছো? এরপর সিন শিফট হয় আর আমরা দেখি রাতে মিজুকি লন্ড্রিতে কাপড় কাচতে কাচতে ঘুমিয়ে পড়ে। যখন ওর ঘুম ভাঙে ও দেখে যে ও কারো কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। সে সরি বলতে গিয়ে দেখে সেটা আর কেউ নয়, স্বয়ং ইজুমি। ইজুমি মুচকি হেসে বলে, আমি দেখলাম তুমি এখানে ঝিমোচ্ছিলে, তাই ভাবলাম আমার কাঁধটা তোমাকে ধার দিই। এই মিষ্টি মুহূর্তটার পর ইজুমি সেখান থেকে চলে যায়। মিজুকি যখন কাপড় গোছাচ্ছিল ঠিক তখনই নাকাতসু সেখানে আসে এবং হঠাৎ করে পেছন থেকে মিজুকিকে জড়িয়ে ধরে। কিছু বুঝে ওঠার আগেই সে আবার দৌড়ে পালিয়ে যায়। মিজুকি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে আর ভাবে নাকাতসুর সাথে হচ্ছেটা কি। অন্যদিকে দৌড়াতে দৌড়াতে নাকাতসু নিজের মনকে বোঝাতে সক্ষম হয়। অ্যান্ড ফাইনালি সে বলে, আমি এখন বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমি সত্যিই মিজুকিকে ভালোবাসি, কুমারীকে নয়। পরের সিনে আমরা দেখি নাকাতসু কুমারীর সামনে দাঁড়িয়ে আছে। সে খুব শান্তভাবে কুমারীকে সবটা খুলে বলে, দেখো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমি তোমাকে সেই ভালোবাসাটা দিতে পারবো না যেটা তোমার প্রাপ্য। কথাগুলো শুনে কুমারী সবকিছু বুঝে যায়। চোখে জল চলে এলেও সে কোনো ঝামেলা করে না, বরং নাকাতসুর এই সৎ সাহসের প্রশংসা করে, কারণ মিথ্যে আশা দিয়ে কষ্ট দেওয়ার চেয়ে সত্যিটা বলে দেওয়াই অনেক ভালো। কিন্তু এরপর নাকাতসু যা করে সেটা লিটারেলি কেউ কল্পনাও করতে পারেনি। সে সবার সামনে, পুরো স্কুলের সামনে গিয়ে মিজুকির মুখোমুখি দাঁড়ায় আর বলে, মিজুকি জানো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি। মিজুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি, কিন্তু কেন? নাকাতসু একটা গভীর শ্বাস নিয়ে চিৎকার করে বলে,
কারণ আমি তোমাকে ভালোবাসি। আর ব্যাস, এই একটা লাইনে পুরো স্কুলে যেন টাইম ফ্রিজ হয়ে যায়। চারপাশে এমন নীরবতা নেমে আসে, মনে হয় সবাই শ্বাস নেওয়াও ভুলে গেছে। কারণ একটা ছেলে সবার সামনে আর একটা ছেলেকে দাঁড়িয়ে আই লাভ ইউ বলে প্রপোজ করে বসেছে। ইজুমিরু সেখানে ছিল, আর সেই ঘটনা দেখে পুরোপুরি স্তব্ধ। তার মুখ দিয়ে শুধু বেরোয়, এখানে হচ্ছেটা কি? আর মিজুকির অবস্থা, সে তো পুরো হ্যাং। এত মানুষের সামনে এমন একটা প্রপোজাল, এখন সে কি করবে? এটা অ্যাকসেপ্ট করবে নাকি সোজা রিজেক্ট? সবাই শুধু সেই উত্তরটারই অপেক্ষা করতে থাকে। আর এই চরম উত্তেজনার মুহূর্তেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।